হ্যালো এভরিওয়ান, আমার সুপ্রিয় এইচএসসি ক্যান্ডিডেটস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ইয়াসিন স্যার আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি এবং আজকের ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে এবং কি তোমরা যেটা নিয়ে খুবই কনফিউজ থাকো, বেসিক্যালি খুবই কমন একটা টার্মস ইংরেজি কলেজের যে পার্ট অ্যাপ্রিসিয়েটিং পয়েমস অথবা থিম রাইটিং, অথবা থিম আমরা কীভাবে লিখবো, অথবা অনেকগুলো কবিতা আছে, সবগুলো কবিতা পড়বো কিনা, বিষয়টা খুব সহজ করে দেওয়ার জন্য তোমাদের কাছে আজকে আমি একটা দুর্দান্ত খুব ইউনিক একটা ফরম্যাট শেয়ার করব, যে ফরম্যাট দিয়ে তুমি চাইলেই কিন্তু সকল ধরনের কবিতা, যে কবিতাটা তোমাদের আসবে পরীক্ষাতে, এর আগে একটু বলে নিই, তোমরা হয়তো জানো তোমাদের বেসিক্যালি ইংলিশ ফার্স্ট পার্টে 8 মার্কের জন্য একটা কবিতা দেয়া থাকে, যেটা থিম লিখতে হয়, মূল ভাবটা লিখতে হয়। সো এটা একেবারেই প্রশ্নের শেষের দিকে থাকে। সো এই 8 মার্ক তুমি যাতে পাও, ইজিলি পাও, পরীক্ষায় প্রশ্ন কমন না আসুক, কবিতা কমন না আসুক, তারপরেও তুমি যাতে ইজিলি এই নাম্বারটা অ্যান্সার করতে পারো, এই বিষয় নিয়ে কথা বলছি আমাদের আজকে এই ভিডিওতে। সো তোমাদের সাথে আছি আমি ইয়াসিন আহমেদ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসটাতে। আর ক্লাসে শুরু করার আগে তোমাকে একটু বলে নিই, তুমি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকো, সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর পুরো ভিডিওটা দেখার পরে তুমি দেখবা বিষয়টা কত ইজি আসলে, যাতে তুমি এত টেনশন করতে বিষয়টা কত ইজিলি সলভ করা যায়। সো পাশে থাকো ইনশাল্লাহ। সো শুরু করছি আমরা তোমাদের সাথে। আমি ইয়াসিন আহমেদ, এখানে আমার হাবিজাবি অনেকগুলো বিষয় আছে, কী কী কাজ করেছি, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো লাগবে না। সো শুরু করছি আমরা আমাদের মূল জায়গায়, অ্যাপ্রিসিয়েটিং পয়েম অথবা থিম। পরীক্ষার প্রশ্ন কীভাবে থাকে? পরীক্ষার প্রশ্ন হচ্ছে এইভাবে, দেখো একটু, রাইট দ্য থিম অফ দ্য ফলোইং পয়েম, 8 মার্কের জন্য থাকবে এবং পরে একটা কবিতা দেওয়া থাকবে। এটা একটা ডেমো কোয়েশ্চেন তুমি ধরতে পারো, যে এখানে তোমার প্রশ্নটা হচ্ছে এটা, পরে এরকম একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতাটা থিমটা লিখতে হয়। প্রশ্ন হচ্ছে স্যার কতটুকু লিখবো থিম, কত পৃষ্ঠা লিখতে হবে 8 নাম্বারের জন্য? না, অনেক বেশি লিখতে হবে না, থিম আসলে অনেক বড় হয় না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই কবিতার মূল জায়গাগুলো আমাদের লিখলে হয়ে যায়। সো আজকে আমি একটা কমন ফর্মেট তোমাদের সাথে শেয়ার করবো, আমার নিজের কাছে ভালো লাগছে যে শেয়ার করতে পেরে, এটা নিয়ে আমি কাজ করেছি যেহেতু। সুতরাং লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ক্লাস। সো আমরা শুরু করছি যে আসলে যে কোনো কবিতা আসলে আমরা কীভাবে এই থিমটা আমরা অ্যান্সার করবো, এই ফরম্যাটটা নিয়ে। সো থিম ফরম্যাট আমরা অল ইন ওয়ান বলছি এই কারণ এটাতে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। তবে এইটা ঠিক যে যেটা দিয়ে সবগুলো কাজ হয়, এক্ষেত্রে নাম্বার তো 2-1 নাম্বার কম আসতে পারে, তোমাকে হয়তো 8 থেকে 8 দিবে না, 5, 6, 7 পর্যন্ত তোমাকে দিতে পারে, তুমি যদি ঠিকঠাক মতো এটা অ্যাপ্লাই করতে পারো এখানে, ঠিক আছে? সো লেটস মুভ অন। অ্যান্সার ফরম্যাটে আমি যাই, দেখো খুব সুন্দর। সো এখানে আমি খুব সুন্দর করে সাজাই দিছি, জাস্ট তুমি তোমার কবিতা রিলেটেড কিছু কথাবার্তা লিখলে কিন্তু হয়ে গেল। সো বলা হচ্ছে আমরা যখন অ্যান্সার শুরু করব, যে কোনো কবিতা আসলে আমরা শুরুটা করবো দ্য পয়েম টক্স। যেহেতু একটা কবিতা থাকবে, আমি এই কবিতাতে বলা হয়েছে অ্যাবাউট মানে সম্পর্ক, কি সম্পর্কে? দেখো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি যদি এসএসসি পাস করে কলেজ লেভেলে আসছো, কলেজে পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি কিন্তু কবিতাটা একবার পরে বুঝবে অ্যাটলিস্ট টপিকটা কি, আসলে কি নিয়ে কথা বলা হয়েছে। অনেক কিছু চিন্তা করতে না পারো, বা টপিকটা তুমি বুঝবা, সেখানে তুমি মেইন সাবজেক্ট দিবা, অথবা কোনো একটা ক্যারেক্টার নিয়ে যদি কথা হয়, ক্যারেক্টার মানে চরিত্রের নামটা দিবা, অথবা ইমোশন, তার মেইন সাবজেক্টটা তুমি এখানে দিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে? অথবা কোনো একটা ক্যারেক্টার নিয়ে যদি বলা হয়, কোনো একটা মূল বিষয়টা তুমি জানো যে এটা হচ্ছে আমাদের ড্রিম নিয়ে, তাহলে ড্রিম এখানে সাবজেক্ট। যেমন একটু আমরা যেটা পড়ছিলাম যে এটা আই লাভ টু রাইজ স্কুল বয়, যেটা, তাহলে এটা টপিক হচ্ছে স্কুল বয়, তুমি তো বুঝবে একটু, এটা বোঝার কথা। তাহলে আমি দ্য পয়েম টক্স অ্যাবাউট, এখানে আমরা ওই টপিকটার নাম দিই যেমন স্কুল বয়, অ্যান্ড হাইলাইটস, কি হাইলাইট করে? ইটস সিগনিফিকেন্স, এটা তাৎপর্য অথবা গুরুত্ব। এখন কোথায়? ইন লাইফ, জীবনে, নেচার, প্রকৃতি, সোসাইটি, সমাজ, অথবা হিউম্যান ফিলিং, মানুষের অনুভূতিতে, অথবা ড্রিম, স্বপ্নে। এখানে যে অপশনগুলো আমি দিয়েছি কিন্তু সবগুলো দিবা না, ওই কবিতার সাথে রিলেটেড যেটা তোমার মনে হবে যে হ্যাঁ, যেহেতু ড্রিম নিয়ে কথা হচ্ছে, তাহলে আমাদের ড্রিমসের সাথে রিলেটেড অথবা লাইফের সাথে রিলেটেড, তাহলে তুমি যে শুধু লাইফ দিবা। যেমন স্কুল বয়টা হচ্ছে বাচ্চাদের ইমোশন নিয়ে, তাই না স্যার? সো বাচ্চাদের লাইফ দিতে পারো, অথবা নেচার, বাচ্চাদের প্রকৃতির কথা তুমি বলতে পারো, ঠিক আছে? তো যেটার সাথে যেটা সম্পর্কিত। আবার এখানেও তুমি দেখো, যেখানে বোল্ড করে দিয়েছি, এগুলো একটু চেঞ্জ করতে হবে, অথবা 3টে থেকে 4টা থেকে যে কোনো একটা অপশন তুমি ইউজ করবা। সো এখানে আমরা মেইন সাবজেক্ট দিব, এখানে হচ্ছে আমাদের 4টা থেকে যে কোনো একটা দিলে হয়ে যাবে রিলেটেড, কবিতার মূল থিমের উপর রিলেটেড, যেটা বুঝায় যে সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ, নাকি নেচার, নাকি সোসাইটি, নাকি হিউম্যান ফিলিংস, মানে মানুষের অনুভূতি, নাকি ড্রিমসের ক্ষেত্রে সম্পর্কিত। ইট পোর্ট্রেটস, এটা প্রতিফলিত করে। এখানে তুমি বেসিক্যালি কি করতে হবে? ব্রিফলি এক্সপ্লেইন দ্য মেইন ইভেন্ট, সিচুয়েশনস অর মেসেজ অফ দ্য পয়েম ইনটু আ ফুল লাইন। জাস্ট এই জায়গায় তোমার কাজ, বেসিক্যালি এই জায়গাটাতে কবিতা রিলেটেড তুমি 2-1 লাইন দিবা,
এটা নিজে একটু করতে হবে, আমি কিন্তু পুরোটা সাজিয়ে দিচ্ছি যে আসলে কবিতা কি বোঝানো হয়েছে। পোর্ট্রেটসের পরে তুমি দু একটা লাইন যে আমাদের স্বপ্ন নিয়ে কথা হচ্ছে, স্বপ্ন গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু দু একটা লাইন দিবা, ঠিক আছে? এরপরে শুইং, এটা কি দেখাচ্ছে, দ্য ডিপার মিনিং তুমি দিতে পারো, যে খুব গভীর একটা মানে অর্থ দিচ্ছে, অথবা লেসন অথবা পয়েন্টস ইন্টেনশন, এই তিনটাতে যে কোনো একটা দিলে কিন্তু আমাদের হয়ে গেল। এখানে তুমি নিজে থেকে দেওয়ার প্রয়োজন নাই, বুঝতে বলতে পারছি? তো মূল জায়গা হচ্ছে আমাদের এইখানে যে ব্রিফলি এক্সপ্লেইন দ্য মেইন ইভেন্টস, এখানে দু একটা লাইন তুমি কবিতার আলোকে দিবা। ওভারঅল ইট ক্যান বি সেড, এটা বলা যেতে পারে দ্য সেন্ট্রাল আইডিয়া, ওই যে প্রথমে বলছিলাম না আমরা মেইন আইডিয়া, এখানে যেটা দিচ্ছিলাম আমরা এখানে এটা দিলেই হবে, দ্য সেন্ট্রাল আইডিয়া, পয়েন্ট অথবা মেইন ক্যারেক্টার, যেমন ড্রিম। সো ইট ক্যান বি সেড দ্যাট ড্রিম, অথবা যে মেইন আইডিয়াটা সেটা দেব, হুইচ অ্যাফেক্টস অর ইন্সপায়ার, যেটা ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে অথবা অ্যাফেক্ট করে কাদেরকে, রিডার্স, যারা পাঠক তাদেরকে, সোসাইটি অথবা নেচার অথবা হিউম্যানিটি অথবা স্টুডেন্টস, এখান থেকে তুমি রিলেটেড যে কোনো একটা অপশন দিয়ে দিবা। ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ ফর জন্য, কেন গুরুত্বপূর্ণ, লার্নিং লাইফ লেসন্স, আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস, ইমোশন বোঝার জন্য, অথবা ভ্যালুইং ফ্রিডম, ফলোইং ড্রিমস, আর মোরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে নৈতিক উন্নয়নের জন্য দরকার, অথবা লার্নিং লাইফ লেসন অর্থাৎ জীবনের শিক্ষার বিষয়ে, আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস আবেগ বুঝার ক্ষেত্রে। তুমি দেখবা যে কবিতাটা আসবে এগুলোর সাথে কোনো না কোনোভাবে মিলে যাবে, তার মানে তুমি এই চারটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট কিন্তু পিক করলে হয়ে যাবে কবিতা রিলেটেড। কি সুন্দর করে আমাদের হয়ে গেল, তাই না? সো দ্যাটস ভেরি ইজি। যেমন আমি যদি এই কবিতাটার কথা বলি, যেমন স্কুল বয়, আমি জাস্ট তোমাকে যদি বলছি না এটা আমি ফিল আপ করবো, স্কুল বই কবিতাটা তোমরা যারা পড়বা দেখবা যে হ্যাঁ তার স্কুল যেতে ভালো লাগে না, সকালবেলা তার খেলতে পছন্দ হয়, প্রকৃতির সাথে থাকতে পছন্দ হয়, তখন আমরা বেসিক্যালি কি দিতাম, ধরো দ্য poem talks about the character, talks about a schoolboy and highlights its significance in nature অথবা হিউম্যান ফিলিংস দিতে পারো। ইট পোর্ট্রেটস, কি পোর্ট্রে করে এটা, যে একটা ছেলে বা বাচ্চা যারা আছে তার সকালে ঘুম থেকে উঠে সে খেলতে চায়, হি ওয়ান্টস টু প্লে, হি ওয়ান্টস টু মিক্স উইথ দ্য নেচার, প্রকৃতির সাথে মিশতে চায়, এতটুকু কিন্তু হয়ে যায়। এবং শোয়িং, যেটা দেখাচ্ছে কি ডিপার মিনিং, অথবা হুইচ শোয়িং পয়েন্টস ইন্টেনশন, কবি একটা ইচ্ছা প্রকাশ করছে। ওভারঅল ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যেতে পারে এই যে ওই যে দ্য স্কুল বয় হুইচ অ্যাফেক্টস অর ইন্সপায়ার্স, যেটা অ্যাফেক্ট করতে ইন্সপায়ার্স করছে কাদেরকে, স্টুডেন্টস ছাত্রদেরকে, ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর, যা আসলে গুরুত্বপূর্ণ কিসের জন্য, লার্নিং লাইফ লেসন্স না আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস, হ্যাঁ তাদের ইমোশন বোঝার জন্য, যে হ্যাঁ ফর আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস, এটা ফুল স্টপ দিয়ে দিলে হয়ে গেল। তারপরও যে কবিতাটা আসবে ওই কবিতাটার আলোকে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। আশা করছি বিষয়টা সহজ হয়ে গেছে। এই 8-10 মিনিটের ভিডিওটা যদি তুমি দেখো, খাতা লিখে রাখো, পরীক্ষায় কিন্তু কখনো এমন হবে না যে আমার আসলে কবিতাটা কমন পড়ে নাই, তুমি কাউকে বলতে পারবে না এটা, তুমি কিন্তু লিখে আসতে পারবে অ্যাটলিস্ট। সো আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবা, আর ভিডিও শেয়ার করে দেবে সবার সাথে, যাতে আমি খুব দ্রুত ফেমাস হয়ে যেতে পারি, সবার ভিডিও দেখতে পারে। আর ভিডিওটাতে লাইক বাটনে প্রেস করো, আর পরবর্তীতে তোমার এখন জায়গাটাতে কনফিউশন, কোন ভিডিও তোমাকে দিলে তুমি বিষয়টা আর তোমার জন্য সহজ হবে সে বিষয়টা আমাকে জানাইও। দ্যাটস অল, উইশ অল দ্য ভেরি গুড লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।